হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে এই ধরনের ইউটিউব চ্যানেলের লোগো ডিজাইন করবেন। হাউ টু মেক ইউটিউব চ্যানেল লোগো ডিজাইন। তো এই ধরনের প্রিমিয়াম ক্যাটাগরি ইউটিউব চ্যানেলের লোগো ডিজাইন করার জন্য ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো ভিডিওটির কোনো অংশ বুঝতে অসুবিধা হলে আমার ফেসবুক পেজ আকাশ অনলাইন স্কুল, সেখানে নক দিতে পারেন। সেখানে আমি আপনাদের সকল সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। তো গুগল প্লে স্টোর থেকে পিক্সেল অ্যাপসটি ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর ওপেন করে নেবেন। তারপর ক্যান্সেলে ক্লিক করে এই লেখাটিকে ডিলিট করে দিতে হবে। তো ডিলিট করার পর যেহেতু আমরা ইউটিউবের জন্য ভিডিও বানাচ্ছি, এই জন্য থ্রি ডটে ক্লিক করে একটা ইমেজ সাইজ নিতে হবে। যেহেতু আমরা ইউটিউবের জন্য ভিডিও বানাচ্ছি, এই জন্য ইউটিউবের যে সাইজটা আছে ইউটিউব থাম্বনেল, সেটাই কিন্তু ইউটিউবের রেশিও। তো ইউটিউব থাম্বনেলের সাইজটা আমরা নিয়ে নিব। তারপর হচ্ছে এতে ক্লিক করবো। আমরা যেই নামটি ডিজাইন করবো সেই নামটি প্রথমে এখানে লিখে নিব। তো ইউটিউব চ্যানেলের ডিজাইন, এর জন্য ইউটিউবের নামই কিন্তু লিখতে হবে। আপনারা এখানে আপনাদের ইউটিউব চ্যানেলের শর্ট নেম দিয়ে একটা ডিজাইন করবেন, অর্থাৎ শর্ট নেম দিয়ে একটা ডিজাইন বানাবেন। যেমন আমার চ্যানেলের নাম হচ্ছে আকাশ অনলাইন স্কুল। আমি সেখান থেকে শর্টকাটের যে নামটা হয় আকাশ, ওতে হচ্ছে অনলাইন, এসতে হচ্ছে স্কুল। তো AOS দিলাম। এখানে হচ্ছে যে এই ডিজাইনটাকে আমি প্রিমিয়াম ক্যাটাগরি একটা লুকস দিব, অর্থাৎ আমি শর্ট নেমটাকে প্রিমিয়াম ক্যাটাগরি একটা ডিজাইন তৈরি করব। এজন্য এটাকে ফন্ট দিতে হবে, স্টাইলিশ একটা ফন্ট দিতে হবে। তো এখানে মাই ফন্টে আসলাম। মাই ফন্টে দেখেন কত সুন্দর সুন্দর ফন্ট। এই ফন্টগুলো এখানে থাকে না, এই ফন্টগুলো অ্যাড করা হয়েছে। কীভাবে পিক্সেল অ্যাপে ফন্ট অ্যাড করবেন এ নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে। আমি ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে এবং উপরের দিকে তাকান একটা লেখা আসছে আই বাটন, সেখানে দিয়ে দিব। সেখানে ট্যাপ করে আপনি দেখে নিতে পারেন, কিংবা হচ্ছে ভিডিওর শেষেও আমি আপনার ইন্ড স্ক্রিনে দিয়ে দিব, সেখান থেকে ট্যাপ করে দেখে নেবেন। তো এটাকে কালার দিতে হবে। তো এই লেখাটিকে হাইলাইট করার জন্য আপনি প্রত্যেকটা অক্ষরের ডিজাইনের জন্য কালার দিব আলাদা আলাদা করে। তো দেখেন এই কালারগুলো কি সুন্দরভাবে কাজ করে। তো আপনারা এরকমভাবে টেকনিক করে আপনাদের চ্যানেলের নাম বা শর্ট নেমের মধ্যে এরকম সুন্দর কালার ইউজ করতে পারেন। দেখেন কালার গ্রেডিংটা কত সুন্দর হইলো। তো এটাকে আরও সুন্দর লুকস দেওয়ার জন্য একটা শেপ আমি ইম্পোর্ট করব। এটা কিন্তু বানানো যায়, এখানে ভিডিওটা ল্যান্ডি হয়ে যাবে, এই জন্য আমি বানাইলাম না। এটা পিএনজি পিকচার ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আপনি এই গ্রিন লিফ বা পাতা লিখে সার্চ করলে আপনারা এইগুলো পিএনজি পিকচার ব্রাউজারে পেয়ে যাবেন, ফ্রিতেই ডাউনলোড করতে পারবেন। সেখানে পিএনজি লিখে সার্চ করলে হবে। তো এখানে এটাকে সুন্দর করে অ্যাডজাস্ট করে এই লেখার সাথে বসিয়ে দেবো, ভালোভাবে বসিয়ে দেবো, যাতে এই লেখাটি প্রিমিয়াম ক্যাটাগরি মনে হয়। তো দেখেন ডিজাইনটি কিন্তু আস্তে আস্তে সুন্দর হইতেছে। তারপরে যখন আমি লোগোটা এখানে ব্যবহার করব, সেটা আমি পিক্সেল অ্যাপ দিয়ে বানিয়ে রেখেছি। সেটাও ডাউনলোড লিঙ্ক আপনাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। কষ্ট করে আপনাদের বানাতে হবে না, জাস্ট ডাউনলোড করে আপনারা ব্যবহার করতে পারবেন এবং কি কোনো কপিরাইট আসবে না, ফ্রিতেই ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, তো এটাকে মার্চ করে একটা পিকচার বানিয়ে নিলাম। এখন হচ্ছে যে আমি সেটাকে ইম্পোর্ট করে নিব। তো ইম্পোর্ট করার জন্য আপনার হচ্ছে এখানে রেখে দেওয়ার পর এটাকে যতটুকু বড় ছোটো করা দরকার ততটুকু করে নেবেন। তো ইম্পোর্টে ক্লিক করার পর আমি হচ্ছে যে দেখেন এটা পিক্সেল অ্যাপ দিয়ে আমি বানিয়ে রেখেছি। তো এটা ডাউনলোড লিঙ্ক কিন্তু আপনার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন পিএনজি পিকচারের ভিতরে, সেখান থেকে আপনারা সুন্দর করে ডাউনলোড করে নেবেন। তো এটা বানাতে অনেক সময় লাগে ভিউয়ার্স, এই জন্য আমি আগে থেকে বানিয়ে রেখেছি। তো এটাকে বসানোর পর এই লেয়ারটাকে উপরে আনবেন, কারণ হচ্ছে এটা আমার অ্যাডজাস্ট করে বসাতে হবে। তো এরকমভাবে আপনার কোনো লেয়ার যদি নিচে থাকে, এখানে অপশন আছে গো টু ব্যাক, গো টু ফন্ট, কিংবা হচ্ছে আপনি লেয়ার অপশনে ক্লিক করেও এটাকে উপর নিচে করতে পারবেন। তো এটা হচ্ছে সহজ একটা প্রক্রিয়া। অনেকেই বোঝে না যে এটা কীভাবে উপরে আনবো বা সিলেক্ট করতে পারছি না। যদি নিচেই থাকে তারপরে যদি সিলেক্ট করতে চান, তাহলে আপনি লক করে নিতে পারেন। উপরের যে লেয়ারটা থাকবে সেই লেয়ারটা আপনি লক করে নিতে পারেন, তাহলে আপনি নিচের লেয়ারটি সিলেক্ট করতে পারবেন। কারণ যখন আপনি লক করবেন তখন তো আর সেটার মধ্যে আপনি টাচ করতে পারবেন না, এই জন্য বললাম আর কি। তো কাজ করার সময় মনোযোগ সহকারে কাজ করবেন, তাহলে বুঝতে পারবেন যে আপনার সবগুলো অপশনই কত সুন্দরভাবে কাজ করে এবং আপনি প্রিমিয়াম ডিজাইন করতে পারবেন খুব সহজেই। তো আমি এই লেখাটিকে ফন্ট দিয়ে দিলাম। এখন হচ্ছে এটাকে কালার দিতে হবে। এটাকে সুন্দর করে এই ডিজাইনের সাথে ম্যাচিং করে একটা বাঁকানো অর্থাৎ কার্ভ অপশন দিতে হবে। তো এটাকে কালার দেন। তো কালার অপশনে যাওয়ার পর টেক্সচার থেকে কালার দেই ভিউয়ার্স, কারণ হচ্ছে যে কালার অপশন থেকে এতগুলো লেখার এতগুলো অক্ষরের ডিজাইন যদি আমি একটা একটা করে দিই তাহলে অনেক সময় লাগবে। এজন্য কালার অপশন থেকে মাল্টিপল কালার আমি ইউজ করতেছি। এখানে কালারটা জেনারেট করা, সেই কালারটা আমি এখানে জাস্ট বসিয়ে দিলাম। এখান থেকে আপনি এই স্কেলটা নাড়াচাড়া করে আপনার কালারটা ঠিক করে নিতে পারেন। আপনার যেরকম কালার প্রয়োজন আপনি সেরকম করে নিতে পারেন। এখান থেকে কিন্তু আপনি অনেক সুন্দর সুন্দর কালার ডিজাইন করতে পারবেন। এটাকে আমি টেক্সচার থেকে কালার দেবো, কারণ হচ্ছে যে এটা একটা শেপ। এখানে কালার অপশন থেকে কালার দিলে খুব একটা ভালো দেখা যাবে না। তারপরে ভালো দেখা যাবে কিন্তু অনেক কষ্ট করে কালারটা জেনারেট করতে হবে। তার থেকে কি আছে, আপনি মাল্টিপল কালার ইউজ করেন, ডাউনলোড করা, দেখবেন যে এক কাজে দুই কাজ হয়ে গেলে এটা আরও প্রিমিয়াম ক্যাটাগরি মনে হবে। তো এখন হচ্ছে যে লেখাটিকে শেপের সাথে ম্যাচিং করে একটা কার্ভ অপশন থেকে রূপ দিতে হবে। তো আমি এটাকে সুন্দর করে সাইজটাকে ঠিক করে নিলাম। তারপর হচ্ছে যে কার্ভ অপশন থেকে এটাকে আমি বাঁকা করে নিব। তো এই যে দেখতে পাচ্ছেন কার্ভ অপশন। তো এখান থেকে হচ্ছে যে আপনি যেরকমভাবে বাঁকাতে চান সেরকমভাবে বাঁকাতে পারবেন। আমি এরকমভাবে এই শেপের মতো করে বাঁকিয়ে দিব, বাঁকা করে দিব। তো দেখেন এখন আরও প্রিমিয়াম ক্যাটাগরি মনে হবে। এটাকে যখন 3D লুকস দিব এবং ব্যাকগ্রাউন্ড দিব তখন মনে হবে যে এটা কত সুন্দর একটা ডিজাইন। আমি থাম্বনেইল এবং ইন্ট্রোতে কিন্তু দেখাইছি এটার ডিজাইনটা কেমন। তো আমি সেই ডিজাইনটি কিন্তু করতেছি ভিউয়ার্স। তো এটাকে টেক্সটের সাইজের থেকে আমি আরেকটু ছোটো করে দিই, তাহলে আরও সুন্দর মনে হবে, শেপের সাথে ম্যাচিং হয়ে যাবে।
তো এটাকে 3D ডিজাইন দেওয়ার জন্য সম্পূর্ণটুকু কিন্তু মার্চ করতে হবে, কিংবা হচ্ছে আপনি লেখাটিকে বাদ রাখতে পারেন, কারণ হচ্ছে লেখা তো ছোটো জিনিস, শেপটা হচ্ছে বড় জিনিস। তারপরে আপনি চাইলে সম্পূর্ণটুকুকে মার্চ করলে কিন্তু 3D ডিজাইনটা তাড়াতাড়ি দিতে পারবেন, কিন্তু কাজ করার সময় আপনার ডিজাইন করার সময় কিন্তু তাড়াহুড়ো করা যাবে না। এই জন্যই বললাম যে আপনি লেখাটিকে কিন্তু আলাদা রেখে দিতে পারতেন। আমি যেহেতু ভিডিও বানাচ্ছি এই জন্য কিন্তু আমি তাড়াহুড়ো করতেছি। তারপর হচ্ছে ইমপ্রেস অপশন চালু করার পর কিন্তু ডিজাইনটা আপনার নষ্ট হয়ে যাবে। তারপর হচ্ছে লেখাটিকে ছোটো বড়ো করলে, এই ডিজাইনটিকে ছোটো বড়ো করলে আপনার ডিজাইনটি ঠিক হয়ে যাবে। তারপর হচ্ছে এই অপশনগুলো ভালোভাবে ফলো করবেন, এটাই আপনার গ্লোসি টেক্সট দেওয়ার জন্য সবচেয়ে বেশি ভূমিকা পালন করে। গ্লোসি টেক্সট যদি আপনি পিক্সেলল্যাব দিয়ে দিতে চান তাহলে আপনার ইমপ্রেস অপশন চালু করতেই হবে, এটা মাস্ট বি করতেই হবে। তারপর হচ্ছে 3D ডিজাইন দেওয়ার জন্য আপনি শ্যাডো অপশনে চলে যেতে পারেন, কিংবা হচ্ছে 3D শেপের থেকেও দিতে পারেন। তো শ্যাডো অপশন থেকে অনেক ভালোভাবে 3D ডিজাইন দেওয়া যায়, এই জন্য আমি শ্যাডো অপশন থেকেই দিতেছি। আর শ্যাডো অপশন থেকে আপনি অনেক সুন্দরভাবে আপনার ডিজাইনটিকে 3D লুকস দিতে পারবেন। তো এখন হচ্ছে যে আমি এটা থেকে কালার ফিল্টার থেকে কালারটা একটু ব্রাইট করে নিই। তারপর হচ্ছে আমি এটার ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো। তো ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য জাস্ট এই অপশনে ক্লিক করবেন। এখান থেকে ব্যাকগ্রাউন্ডে কিন্তু আপনি ফ্রি কালারও ব্যবহার করতে পারবেন, কিংবা হচ্ছে পিক্সেলল্যাবে অনেকগুলো আপনার পিকচার ফ্রিতে দেওয়া আছে সেগুলো ব্যবহার করতে পারবেন। আমি জাস্ট হচ্ছে গ্যালারি থেকে একটা পিকচার ব্যবহার করব। এই ব্যাকগ্রাউন্ড অনেক প্রিমিয়াম ক্যাটাগরি, এটা আপনি ডাউনলোড করতে পারবেন আমার ডেসক্রিপশন বক্সের থেকে। তো দেখেন কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। তো এটাকে শেয়ার করার জন্য জাস্ট শেয়ার অপশনে ক্লিক করতে হবে, আমি দেখাচ্ছি। শেয়ার অপশনে ক্লিক করার পর এখান থেকে রেজুলেশন বাড়াবেন না, সেভ টু গ্যালারি। ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য।